পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের জের আগামী রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত রয়েছে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 6ই মার্চ শুক্রবার। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আবার বৃষ্টির ভূকটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। তবে জম্মু কাশ্মীরের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তও রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই দুইয়ের প্রভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে এবং তা থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা হবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। আবহাওয়া দপ্তর এছাড়া আরও জানাচ্ছে আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং 9ই মার্চ বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলিতে। এছাড়াও 10ই মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে পাশাপাশি কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সাথে হালকা ঝোড়ো বাতাস এবং কালবৈশাখী, যেটা আপনাদেরকে জানালাম, দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সোমবার থেকে 3-4 দিন সেই বৃষ্টি চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তবে সব সময় সব জেলাতেই যে হালকা বৃষ্টির সম্ভাবনা এমনটা নয়, সময় বিশেষে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আগামী এক সপ্তাহ তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে তারপর থেকে দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তো আজকের মতো এই পর্যন্ত সংক্ষিপ্ত আপডেট। অবশ্যই জানান কেমন লাগলো, কোথা থেকে দেখলেন, কমেন্ট করে অবশ্যই লিখবেন।